চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন অপরূপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সম্মুখে আবার আমরা উপস্থিত হয়েছি চমৎকার একটি অনুষ্ঠান নিয়ে। কেন? এই জন্য কি এই মাস 12 রবিউল আউয়ালের মাস। এই মাসেই আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে তশরিফ এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, অন্ধকার দূর হয়ে গেল, আর চতুর্দিকে ঘরে ঘরে ইসলামের আলো ছড়িয়ে পড়ল। আলহামদুলিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন একটি নূর দেখলাম, সেই নূরের আলোতে কায়সো, কিসরা, রোম বাদশাদের মহল পর্যন্ত আমি দেখে নিয়েছি। সুবহানাল্লাহ। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার গর্ভ থেকে দুই জাহানের বাদশাহ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহেনশাহে মদিনা, ইমামুল আম্বিয়া, যখন আমার গর্ভ থেকে তশরিফ আনলেন, তো এমন কস্তুরীর সুগন্ধ ছড়িয়ে পড়ল কি পুরো মহল্লা সুগন্ধিময় হয়ে গেল। তিনি আরও বলেন কি আমার দরজা থেকে নিয়ে আসমান পর্যন্ত ফেরেশতাদের ভিড় লেগে গেল সুবহানাল্লাহ, নূরের টুকরাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। আজকে যে আমরা বিষয় নিয়েছি তা চমৎকার বিষয়। আচ্ছা, এই বিষয়টা শুধু আলোচনাই নয়, এই বিষয়টা আপনার, এই বিষয়টা আমার, আর এই বিষয়টা ওই সমস্ত আশিকে রসুলদের জন্য যারা বলে মারহাবা ইয়া মুস্তাফা, যারা বলে নূরওয়ালা আয়া হ্যাঁ, যারা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যারা মিলাদে মুস্তাফার মাহফিল নিজের ঘরের মধ্যে সাজায়, যারা দুরুদুস সালামের মাহফিল নিজের বাড়িতে সাজায়, যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের অশ্রু বিসর্জন দেয়, যারা রওজায়ে আনোয়ারে যাওয়ার জন্য রাত দিন কান্না করে, হ্যাঁ, এই টপিকটা তাদের জন্য রয়েছে। টপিক কি রয়েছে শুনবো। চলুন আগে দরুদ শরীফের একটি ফজিলত আমরা জেনে নিই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। যে দুনিয়াতে আমার উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিনে আমি তার সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন কোন দিন? যেদিন মাথার উপরে সূর্য হবে, জমিন তামার হয়ে যাবে, বন্ধু বন্ধু থেকে পৃথক হয়ে যাবে, মা তার সন্তান থেকে পৃথক হয়ে যাবে, স্ত্রী তার স্বামী থেকে পৃথক হয়ে যাবে। সেই ভয়াবহ দিনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতির কাছে থাকবেন যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে, তার শাফাআত করবেন, হজে কওসারে জাম পান করাবেন, আর নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন। চলুন আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। এরপরে আমরা টপিক কি রয়েছে তা আমরা জানবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো জেনে গিয়েছেন, তারপরেও বলি। টপিক হচ্ছে শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শাফাআত করবেন, হ্যাঁ, আমার নবী শাফাআত করবেন। फकत इतना मकसद है इनेकाद महशर का कि उनकी शान महबूबी देखाई जाने वाली है। শুধুমাত্র এতটুকুর জন্য এই এত বড় আয়োজন। কত বড় আয়োজন! আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত সকল উম্মতিকে এবং সকল নবীকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, হাসরের ময়দান সাজানো হবে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও থাকবেন। নবীগণদের জন্য স্বর্ণের সিংহাসন বসানো হবে, সবাই নূরের সিংহাসনে বসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। হিসাব শুরু হবে। আল্লাহু আকবার। সবাই এক নবীর কাছে যাবে, আরেক নবীর কাছে যাবে, সবাই বলবে ইযহাবু ইলা গায়রি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, আমার নবী বলবেন আনা লাহা, হ্যাঁ আমি তো এই কাজের জন্য রয়েছি, আমি তোমাদের সুপারিশ করব। আচ্ছা, আমি সুপারিশ করব, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তো তার আগে এত কিছু কেন? এক নবীর কাছে যাওয়া হবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হ্যাঁ, এরপরে মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। এত ট্যুর, এত ঘোরার প্রয়োজন কি? আর আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছু জানে, কে জান্নাতি আর কে জাহান্নামী আল্লাহ জানে, কে ভালো কে মন্দ আল্লাহ জানে। তো হিসাবের কি প্রয়োজন? যে জান্নাতে সে জান্নাতে, যে জাহান্নামে সে জাহান্নামে। কিন্তু এই আয়োজন কিসের? উলমা কেরাম বলেছেন फ़क़त इतना सबब है इनकादे महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है। শুধুমাত্র রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখানোর জন্য এই এত বড় আয়োজন করা হয়েছে, কি সবাই দেখুক কি আজকে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত রয়েছে, আর লিয়াউল হামদের পতাকা কত রয়েছে। ইনশাআল্লাহ আরও কিছু আমরা জানবো। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন আলহামদুলিল্লাহ, গতকালকে হাফিজ সাহেব আমাদের সাথে রয়েছেন, মাদানিও তিনি আছেন আলহামদুলিল্লাহ, আব্দুল মুতালিব ভাই, কামরুল ইসলাম ভাই, না মনিরুল ইসলাম ভাই, কামরুল ইসলাম ভাই রয়েছেন, আর শোয়েব মাদানি রয়েছেন, হাফিজ রয়েছেন, নাদ খাও রয়েছেন, আর রাফি ভাই আছেন আলহামদুলিল্লাহ। চমৎকার আজকের টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। মুবাল্লিগ ইসলামী ভাই ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, রিফাত ও কামাল, আজমত ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বয়ান করবেন। চলুন আগে আমরা সোহেব ভাই থেকে কালাম শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبیب اللہ فقط اتنا سبب ہے انعقاد بزم محشر کا کہ ان کی شان محبوبی دکھائی جانے والی ہے پیش حق مجدہ شفاعت کا سناتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہنساتے جائیں گے صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ مرحبا مرحبا جد الحسینی مرحبا 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 جد الحسنینی مرحبا بولو مرحبا مرحبا جد الحسنینی مرحبا یا نور العین مرحبا 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 جد الحسینی مرحبا نبی راگمن رسول راگمن حابا آقا راگمن مرحبا مولا راگمن مرحبا سب مل کر بولو
اور जोर से बोलो मरहबा 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 जद्दल हुसैनी मरहबा या नूर आईनी मरहबा पुरनूर है ज़माना सुबह शबे विलादत पुरनूर है ज़माना सुबह शबे विलादत पुरनूर है ज़माना सुबह शबे विलादत पर्दा उठा है किसका सुबह शबे विलादत मरहबा मरहबा जद्दल हुसैनी मरहबा बोलो मरहबा मरहबा या नूर आईनी मरहबा सरकार की आमद दिलदार की आमद मरहबा आका की आमद मरहबा मौला की आमद मरहबा सब मिलकर बोलो और जोर से बोलो मरहबा 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 जद्दल हुसैनी मरहबा 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 या नूर आईनी मरहबा आई नई हुकूमत सिक्का नया चलेगा आई नई हुकूमत सिक्का नया चलेगा आई नई हुकूमत सिक्का नया चलेगा आलम ने रंग बदला सुबह शबे विलादत मरहबा मरहबा जद्दल हुसैनी मरहबा बोलो मरहबा मरहबा या नूर आईनी मरहबा बोलो मरहबा मरहबा जद्दल हुसैनी तेरी चमक दमक से आलम चमक रहा है तेरी चमक दमक से आलम चमक रहा है तेरी चमक दमक से आलम चमक रहा है मेरे भी बख्त चमका सुबह शबे विलादत मरहबा मरहबा जद्दल हुसैनी मरहबा बोलो मरहबा मरहबा या नूर आईनी रूहुल अमीन गारा काबे की छत पे झंडा रूहुल अमीन गारा काबे की छत पे झंडा रूहुल अमीन गारा काबे की छत पे झंडा अर्शुरा फरेरा सुबह शबे विलादत मरहबा मरहबा जद्दल हुसैनी मरहबा बोलो मरहबा मरहबा या नूर आईनी मरहबा दूल्हा बनाओ इनको नौशा बनाओ इनको दूल्हा बनाओ इनको नौशा बनाओ इनको दूल्हा बनाओ इनको नौशा बनाओ इनको है अर्शे तक ये शोहरा सुबह शबे विलादत मरहबा मरहबा जद्दल हुसैनी मरहबा बोलो मरहबा मरहबा या नूर आईनी मरहबा प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके प्यारे रबीउल अव्वल तेरी झलक के सदके चमका दिया नसीबा सुबह शबे विलादत मरहबा मरहबा जद्दल हुसैनी मरहबा बोलो मरहबा मरहबा या नूर आईनी मरहबा सरकार की आमद दिलदार की आमद मरहबा आका की आमद मरहबा मौला की आमद मरहबा हुजूर की आमद पुरनूर की आमद मरहबा 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 जद्दल हुसैनी मरहबा 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 या नूर आईनी मरहबा बोलो मरहबा मरहबा
মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার আমরা কালাম শুনলাম, যদিও উর্দুতে, কিন্তু ভাল লাগছিল। আমার নবীর কথা হচ্ছিল। নবীর কথা যে ভাষাতেই হোক না কেন, যখনই আমার নবীর নাম নেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া হয়, তো এমনিতেই আশিকে রসুল যারা আছে, যারা মুসলমান আছে, সে হৃদয়ে প্রশান্তি অনুভব করে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা বললাম মারহাবা ইয়া মুস্তাফা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা মারহাবা জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মাসে এসেছেন, এই মাসে এসে আমাদের উপরে কত কৃপা করেছেন, কত অনুগ্রহ করেছেন, কত দয়া করেছেন। আল্লাহু আকবার। এই যে দয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দুনিয়াতে, আখিরাতেও দয়া করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে মারহাবা আমরা বললাম, এই মারহাবা, এই ওয়েলকাম সর্বপ্রথমে মদিনাবাসীরা করেছিল। যখনই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বার বর্ডারের মধ্যে পৌঁছলেন, তো মদিনাবাসীরা মহিলা, পুরুষ, বাচ্চা, বুড়ো, যুবক সবাই 3 দিন ধরে ওয়েট করছিল। কই কই পাহাড়ে উঠেছি, তো কই ঘরে ছাদে উঠেছি, খেজুর গাছে উঠেছে, কই এখনো আসেননি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেল, হ্যাঁ কালকে আসবেন, নূরওয়ালা চেহারা দেখব, কালকে আসবেন, কালকে আসবেন। সকাল থেকে সবাই একেবারে মদিনার গলিতে খেজুর গাছের উপরে সবাই অপেক্ষা করছে। তো মহিলারা বলছে, দেখো তো দেখো তো, গাছে উঠে দেখো তো আসছে নাকি। উঁচু জায়গায় উঠলে দূর পর্যন্ত দেখা যায়, কই আসেনি তো, এখনো দেখা যাচ্ছে না। এখন ওয়েট করছে, ওয়েট করছে, ওয়েট করছে। সন্ধ্যা হলে সবাই চলে গেছে। সোমবারের দিন আসলো, সকাল থেকে সবাই রেডি হয়ে গেছে, আজ তো আসবেই আসবে। হ্যাঁ, যার জন্য কায়নাত সাজানো হয়েছে, যার জন্য আরশ সাজানো হয়েছে, ফারশ, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাতকে সাজানো হয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। মদিনাবাসী প্রস্তুত আছে। তো সবাই ছাদের উপরে, পাহাড়ের উপরে, গাছের উপরে, কই কই, আরে ওই তো তলা আল বদরু আলাইনা, ওই তো হ্যাঁ একটা চাঁদ উদিত হয়েছে, হ্যাঁ একটা চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার। এখন সবাই হইচই লাগিয়ে দিয়েছে, কই কই আমি দেখি তো, আমি দেখি তো। সবাই পাহাড়ে উঠছে, গাছে উঠছে, ঘরে ছাদে উঠছে। নূরওয়ালা চেহারা, যেমন একটা আছে না, সূর্য উদিত হয়, একটা নূর উদিত হলো, সবাই দেখে বলে উঠলো, তলাল بدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। আল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের মোবাইলিক একেবারে রেডি আছে, হ্যাঁ চমৎকার চমৎকার কথা বলবে। আল্লাহু আকবার। যখন ইনারা বলে না, তো মনে হচ্ছে কি একেবারে হৃদয়টা প্রশান্তি পেয়ে গেছে, একেবারে মনে হচ্ছে না খুশির ঢেউ খেলছে অন্তরের মধ্যে। আর নিশ্চয়ই এমনটি আপনারও হচ্ছে। মদিনা টপিক সম্পর্কে সব কিছু আপনি বুঝে গেছেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাফাআত রয়েছে, সেটা ইহকালেও রয়েছে এবং পরকালেও রয়েছে। ইহকালে যে শাফাআত রয়েছে সেই ব্যাপারে দুই একটি ঘটনা শুনবো, কোরআন পাকের আয়াত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শাফাআত সে ব্যাপারে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যে নিশ্চয়ই সকল ব্যক্তি যখন নিজেদের নফসের প্রতি জুলুম করে ফেলে, তারা যদি আপনার কাছে আসে এবং তারা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে এবং তাদের জন্য যদি আপনি রাসূলও ইস্তেগফার করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তারা অবশ্যই অবশ্যই আল্লাহ পাককে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে পাবে। তো অনেকে এইভাবে আপত্তি করে যে এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ছিলেন, বাহ্যিক হায়াতে ছিলেন তখনকার জন্য, যে না,
এটা তখনকার জন্য ছিল এবং কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য এটা থাকবে। একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা যে আয়াতের মধ্যে এরকম কোনো মুকায়াত করা হয়নি, তো আমি আপনি কেউ নয় যে মুকায়াত আয়াতকে মুতলাক করে দেব, এই ইখতিয়ার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাউকে দেয়নি। এখন যদি প্রমাণ হিসেবে বলা হয় যে এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা গ্রহণ করলেন, আমরা তাকে রওজা মুবারকে শুয়ে দিলাম, এর 3 দিন পর এক বেদুইন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাখি এলো। আসার পর সে নিজেকে নুয়ে দিল কবরের সাথে, রওজার সাথে, এবং সে নিজের মাথার উপর মাটি ছড়াতে লাগলো। এভাবে সে ছড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পাকতে, আপনি আল্লাহ থেকে গ্রহণ করেছেন আর আমরা গ্রহণ করেছি আপনার থেকে। আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের মধ্যে এই আয়াতও রয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। তো সুতরাং আমি গুনাহগার, আমি তাওবা করছি, আল্লাহ পাক আপনার কাছে আমাকে আসতে বলেছে, আমাদের আসতে বলেছে, আমি আপনার কাছে চলে এসেছি, আপনি আমার জন্য শাফাআত করুন। এই বলতে বলতে সে কান্না করছে, চাইতে লাগলো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দয়া যে ওই যে কথা যে সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতের সাথে সম্পৃক্ত এমনটা নয়। তো 3 দিন পর সেই ব্যক্তি যখন এরকম করতে লাগলো, তো রওজা পাক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কদ গুফিরা লাকা, যে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছে। এখন আবার কেউ এটা বলতে পারে, তো ঘুরে ফিরে তো সেই সাহাবায়ে কেরামি, তাদের মধ্যে এই ঘটনাটা সীমাবদ্ধ, এরপরে কেউ আছে কিনা? তো সেই ব্যাপারে আব্দুর রহমান ইবনে আলী জাওজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন যে এটা সাহাবায়ে কেরামদের সাথে সম্পৃক্ত নয়, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের জন্য এই একই বিষয়। যখনই তারা গুনাহগার হবে হুজুরের দরবারে যাবে আর এখানে গিয়ে কান্নারত অবস্থায় শাফাআত চাইবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করতে থাকবেন। যেমনটা তিনি বর্ণনা করেন, মুহাম্মদ ইবনে হারব হিলালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একদা রওজা পাকের পাশেই বসা ছিলাম, এক ব্যক্তি সেখানে আসলো। আসার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের মধ্যে এই আয়াতটি রয়েছে। আবারও সেই আয়াত তিনি পাঠ করলেন। এখন পাঠ করার পর তিনি থেমে থাকলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি কবিতা রচনা করলেন, নিজের গুনাহ মাফ করাবেন, বলতে লাগলেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকম রূহিল ফিদা লিকবরি আনতা সাকিনহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। হে সর্বশ্রেষ্ঠ সত্তা, যার পবিত্র দেহ মোবারক এই রওজায় শাহিত হওয়ার কারণে পুরো প্রান্তর ও পাহাড় সমূহ সুবাসিত ও পবিত্র হয়ে উঠেছে। আমার প্রাণ উৎসর্গ, রূহিল ফিদাউ লিকবরি আনতা সাকিনহু, আপনি যে রওজায় শাহিত আছেন, আমার প্রাণ উৎসর্গ এই রওজার প্রতি। কেন? ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম, কারণ হচ্ছে যেখানে আপনি বিশ্রাম নিচ্ছেন, আরাম নিচ্ছেন, সেটা হচ্ছে ওই জায়গা যেটা হচ্ছে পবিত্রতা, যেটা তার মধ্যে লুকিয়ে রেখেছে, আবদ্ধ করে রেখেছে দানশীলতাকে এবং মহানুভবতাকে, আর এটা হচ্ছে অমূল্য এক রত্ন ভান্ডার। যখন সে এভাবে বারবার এই কবিতা আবৃত্তি করতে লাগলো, করার পর সে চলে গেল। যিনি বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে হার হিলালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বললেন যে আমি ঘটনা তো দেখলাম নিজের চোখে, দেখার পর আমিও সেখানে ঘুমিয়ে গেলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে যখন ঘুমিয়ে গেলাম, তো ঘুমন্ত অবস্থায় আমার ভাগ্য জাগ্রত হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখা দিলেন, আমাকে দেখা দিয়ে আমাকে আদেশ করলেন, কি আদেশ করলেন? ইলহাকির রাজুলা ফাবাশশিরহু আন্নাল্লাহ তাআলা কদ গফারা লাহু বিশাফাআতি, যে ওই ব্যক্তির সাথে গিয়ে মিলিত হও, তার সাথে দেখা করো। ইলহাকির রাজুলা, ওই ব্যক্তির সাথে গিয়ে ওই সংবাদ পৌঁছে দাও। কি সংবাদ? ফাবাশশিরহু, এই খুশির সংবাদটা তাকে দাও। আন্নাল্লাহ তাআলা, যে নিশ্চয় আল্লাহ তাআলা কদ গফারা লাহু বিশাফাআতি, আমার শাফাআতের কারণে সে যেটা চাইছিল, আমি আল্লাহ তাআলার নিকট শাফাআত করেছি, আমার এই উম্মত গুনাহ করেছে, আমার কাছে এসেছে, তুমি যে হুকুম দিয়েছিলে সেই হুকুম মোতাবেক সে আমল করেছে, এখন তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার শাফাআতকে গ্রহণ করেছেন আর তাকে মাগফিরাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। অতঃপর তিনি সেই ব্যক্তিকে গিয়ে এই ঘটনা বললেন। এটা তো হচ্ছিল ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পরকালেও নয়, এই কালেও আমাদের জন্য কি করছেন? শাফাআত করছেন। আমরা যদি দেখি কোরআনে পাকের আয়াতের মধ্যে অন্যত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বিশেষ যে বান্দা যারা রয়েছে, আপনার নিকটস্থ যারা রয়েছে, করিবী যারা রয়েছে, তাদের জন্য ইস্তেগফার করুন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং সাধারণ মুমিন মুমিনা যারা রয়েছে তাদের জন্য ইস্তেগফার করুন, তথা তাদের জন্য আপনি শাফাআত করতে থাকুন। এখন
এই যে লিজাম বিকার অর্থ তো অনেকে অনেক ধরনের করতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আকীদা কি হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছে, বিশ্বাসী রয়েছে, তাদেরকে একদম ক্লিয়ার করে দিয়েছেন আল আম্বিয়া মাসুমুন, সকল আম্বিয়া হচ্ছেন মাসুম। তো সকল আম্বিয়ার ব্যাপারে যদি আপনার ধারণা এটা হয় সকল আম্বিয়া মাসুম, সাইয়্যিদুল আম্বিয়ার অবস্থা কি হবে? তিনি তো আরো উপরে, তার ব্যাপারে তো আরো ঊর্ধ্বে। কোনো মুসলমানের আকীদা এটা হতেই পারে না যে লিদাম্বিকা দ্বারা এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহকে বোঝানো হয়েছে। অনেক আরবি ব্যাকরণ রয়েছে, ওইদিকে যাব না। এটাই কথা শেষ যে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হতেই পারে না, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া আর আল আম্বিয়া ও মাসুমুন, এক কথা এখানে ক্লিয়ার। এরপর যদি দেখি যে আয়াতুল কুরসির যে রয়েছে এক বিশদ আলোচনা রয়েছে, আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি আয়াতুল কুরসির যে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। দুইভাবে তরজমা করা যায়, অনুবাদ করা যায়, উভয়টা আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো, একটু মনোযোগের প্রয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম, যে অংশটুকু থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এখন প্রথম অনুবাদ যেটা আছে এটা আমরা সকলেই জানি, কে আছে এমন যে আল্লাহ পাকের নিকট তার অনুমতি ব্যতীত শাফাআত করবে, কে আছে এমন? কে আছে? এরপর বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যে যিনি বান্দার প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুই জানেন। ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, এবং আল্লাহ তাআলার জ্ঞানকে কেউ আয়ত্ত করতে পারবে না, কেউ নিতে পারবে না, তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন। এক হচ্ছে অনুবাদ এটা, যেটা আমরা সচরাচর করে থাকি। তবে আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি বলেন, যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার মধ্যে মাঝখানে আল্লাহ পাক তার হাবিবকে ঢুকিয়েছেন, এই আয়াতুল কুরসি যেটাকে সকল আয়াতের সরদার বলা হয়েছে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজের গুণাবলীর মাঝখানে তার হাবিবের গুণাবলীকে ঢুকিয়েছেন। আর এই 3টি গুণাবলী হচ্ছে এখানে। এই তাহলে অর্থ কি হবে? তিনি অর্থ এখন আমাদেরকে শিখাচ্ছেন। তো এই অর্থ হবে এটা যে মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ওই ব্যক্তি কে যে যিনি আল্লাহর অনুমতি সাপেক্ষে ওই দিন আমার নিকট কি করবেন? আল্লাহ তাআলার নিকট শাফাআত করবেন। ওই ব্যক্তির পরিচয় কি তোমরা জানো? তার অবস্থা কি রয়েছে? আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তার বৈশিষ্ট্য, তার জ্ঞানের পরিধি হচ্ছে এটা যে যা তার উম্মত প্রকাশ্যে কি করে তিনি সেটাও জানেন, তার উম্মত অপ্রকাশ্যে কি করে তিনি সেটাও জানেন। এখন বলা হচ্ছেন এটা কিভাবে হলো? তো বলা হচ্ছেন শাফাআত তার জন্যই করতে হবে। তো এই জন্য বলা হচ্ছে, এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত মুমিন সেটাও জানেন, কে হচ্ছে মুনাফিক সেটাও জানেন, কে অমুসলিম রয়েছেন সেটাও জানেন, এই ব্যাপারে বলা হচ্ছে। এরপর সর্বশেষ যেটা বলা হলো, ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, এই ইলম যেহেতু ইয়ালামু তিনি জানেন, তার ইলমের ব্যাপারে হচ্ছে। তো এইখানে ইলমের ব্যাপারটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছে যে তার ইলম আল্লাহ পাক তাকে যে জ্ঞান দান করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, তাকে যে জ্ঞান দান করা হয়েছে, যে সকল আম্বিয়া কেরামের বৈশিষ্ট্য তার মধ্যে ছিল, তো ওই যে জ্ঞান রয়েছে, ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি, তার ওই জ্ঞানকে কেউ আয়ত্ত করতে পারবে না, তার জ্ঞানের সমকক্ষ কেউ হতে পারবে না, ইল্লা বিমা শা, মাগর আল্লাহ তাআলা যাকে যতটুকু দেন ইচ্ছা তাকে ততটুকু দিতে পারে, তবে তার হাবিবের সমকক্ষ কেউ হতে পারবে না। নিশ্চয়ই বাস্তবিকই মাশাআল্লাহ যে আয়াতে কারিমা আপনি নিলেন এবং যে আয়াতে কারিমা সম্পর্কে অবগত করলেন, বাস্তবিকই আল্লাহ তাআলার হুকুম ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হুকুম দেবে সে সুপারিশ করবে। আর রওজায়ে পাক সম্পর্কে আপনি বললেন, বাস্তবে কি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজায়ে আনোয়ার রয়েছে, এটা আরশ ফারশ লৌহ কলম এমনকি সিদরাতুল মুনতাহা থেকেও বেশি মূল্যবান এবং সম্মানিত রয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাশাআল্লাহুল করিম এই অনুষ্ঠান বিশেষ করে আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে যাতে করে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানতে পারি, আর মিলাদে মুস্তাফাতে কি হয় এই সম্পর্কে আমরা জানতে পারি। আচ্ছা, এখানে যে আমরা বসেছি এটা কি হচ্ছে? এটাই হচ্ছে মিলাদে মুস্তাফার महफिल कि मिलाद मुस्तफ़ार महफिलेर मध्य सरकार सल्लल्लाहु अलैहि वसल्लमेर औसाफ, सरकार सल्लल्लाहु अलैहि वसल्लमेर शान मर्यादा एवं मजिजा सम्पर्के आलोचना है, तार सीरत निये आलोचना है, এটাকেই মিলাদ বলে। আর আজ যে আমরা এখানে বসেছি এটাই মিলাদে মুস্তাফার महफिल রয়েছে। জি মদিনা, মাশাআল্লাহুল করিম অনেক সুন্দর আলোচনা হচ্ছে। মাশাআল্লাহ আপনিও চমৎকার বলে থাকেন, আর আপনার স্টাডিও মাশাআল্লাহ মদিনা মদিনা।
তো আরও কিছু আপনার থেকে শুনতে চাইবো রসুল আলী সাল্লামের শাফাত সম্পর্কে। রসুল্লাহ সাল্লামের শাফাত করবেন, কার কার করবেন, আর কি হবে হ্যাঁ হাশরের ময়দানে, এগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। তো নিশ্চয়ই আপনি প্রস্তুতি নিয়ে এসেছেন। জি বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই শাফাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা হয় তখন গুনাহগারদের অন্তরে প্রশান্তি চলে আসে, একটা ভরসা জায়গা চলে আসে যে আমাদেরও কেউ আছে যিনি কিয়ামতের ময়দানে আমাদেরও সুপারিশ করবেন। তো এই শাফাতে মুস্তাফা আমরা যদি দেখি, প্রিয় নবীর এই সুপারিশ করা, প্রিয় নবীর উম্মতের প্রতি ভালোবাসা, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ এনেছেন তখন থেকেই উম্মতের সেই ভালোবাসা প্রকাশ পেতে শুরু করলো। আমিনা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিলেন সেজদা অবস্থায় গেলেন, হাতের আঙ্গুল উঠালেন এবং বলছেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। তিনার হায়াতে জীবনও তিনি উম্মতের জন্য কতটা মায়াবান ছিল, দয়াবান ছিল, যার সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন, তোমাদের মধ্যে এমন রাসূল এসেছে যে তোমাদের জন্য অতিরিক্ত কল্যাণকামী এবং তোমাদের কষ্ট পড়াটা এটা রসুলের জন্য কষ্টদায়ক। আর রসুল দুনিয়াতেও উম্মতকে শাফাআত করেছেন, উম্মতকে সুসংবাদ দিয়েছেন, উম্মতের গুনাহ ক্ষমা করিয়েছেন, কাউকে জান্নাত প্রদান করে দিয়েছেন। আর আল্লাহর রসুলের ব্যাপারে আল্লাহ বলেন, আসা রব্বুকা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, নিশ্চয় আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদ দান করবে। হাদিসে কারিমার মধ্যে ইরশাদ হচ্ছে ওই মাকামে মাহমুদ কি, ইরশাদ হচ্ছে হুয়া শাফা, এটা হচ্ছে শাফাআতে কারিমা যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। আচ্ছা, ওই মাকামে মাহমুদ কিভাবে যে সমস্ত শাফাত রসুলের দিকে যাবে, কিভাবে যাবে? কিয়ামতের মাঠ যখন কায়েম হবে গুনাহগারদের অবস্থা একদম বেহাল হয়ে যাবে, সূর্য সোয়া মাইল উপরে থাকবে, গুনাহগাররা নিজের ঘামের মধ্যে হাবুডুবু খাবে, তাদের কলিজা গলার মধ্যে চলে আসবে। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে যখন সমস্ত উম্মতরা নবীদের কাছে যাবেন, নিরাশ হতে হতে সে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবেন, তখন আমার নবীর কাছে যখন আসবেন, আমার নবী তখন মুমিনদেরকে, আনুগত্যকারীদেরকে এবং কাফিরদেরকে, মুনাফিকদেরকে এই সবার জন্য এমন সুপারিশ করবেন, সবাই এটা বলবে যে এই কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হোক। কিন্তু আল্লাহ রসুল তখন হিসাবের কার্যক্রম যখন শুরু করবেন সবার জন্য আসানি হয়ে যাবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদামা ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আমি সমস্ত আদমদের সর্দার হব। আউয়ালু মান ইনশাক্কু আনহুল কবর, এবং কবর থেকে সর্বপ্রথম উঠনেওয়ালাও আমি হব, এবং ওয়া আউয়ালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশকারী হব, ওয়া আউয়ালু মুশাফফিঈন, এবং আমি সর্বপ্রথম সুপারিশ কবুল করবে এমন ব্যক্তি হব। আল্লাহ রসুলের সুপারিশ কেমন কবুল করবেন? কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ঈসা আলাইহিস সালাম আপন উম্মতের ব্যাপার আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মত যারা গুনাহ করেছে আল্লাহ তারা তোমারই বান্দা, ক্ষমা করলে আল্লাহ তোমার, আমার উম্মত যারা আমার আনুগত্য করেছে তারা আমার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ রব্বি ইন্নী আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা আমার আনুগত্য করেছে আল্লাহ তারা আমার, আমি তার, ওয়ামান আসওয়ানি, এবং যারা আমার আনুগত্য করিনি আল্লাহ তাদের ব্যাপারে তোমার হাওয়ালা। এই আয়াত যখন দুটি রসুল পড়ছেন তখন চোখের পানি ফেরিয়ে তিনি কান্না করছেন। জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন, আমার হাবিব কেন কান্না করছেন দেখে আসো। জিবরিল আমিন আসলেন, ফিরে গেলেন, আল্লাহ আপনার হাবিব তো উম্মতের যন্ত্রণায়, উম্মতের ব্যথায় কান্না করছেন, কেন? আপনার হাবিব উম্মতের চিন্তায় এজন্য কান্না করছে, উম্মতের কি হবে? আল্লাহ বলছেন সুসংবাদ দিয়ে দাও, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা সেটাই করবেন যেটা আপনি যেটার উপর রাজি রয়েছেন। আচ্ছা, একটি ঘটনা এমন রয়েছে, হজরতে সুরাইজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ইরাকের অধিবাসী। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনাকে বললেন, এই সুরাইজ, তোমরা ইরাকবাসীরা কি কোরআনের মধ্যে সব থেকে বেশি এই আয়াতটাকে গুনাহগারদের জন্য আশ্চর্যজনক এবং বেশি খুশির মনে করো যে কোনটা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তখন সে বলল, জি হ্যাঁ এমনটাই। কিন্তু তিনি বললেন, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা আহলে বায়ত এই কথার উপর ঐক্যমত যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ থেকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটি গুনাহগারদের জন্য সবথেকে বড় সুসংবাদ। কেমন সুসংবাদ? আল্লাহর হাবিব বলেন, আইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন
উম্মতি ফিন্নার, আল্লাহ তাআলা তো বলেছেন যে আমাকে নিশ্চয়ই শীঘ্রই আমাকে খুশি করবেন, আর আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না পর্যন্ত আমার একজন উম্মতেও জাহান্নামে বাকি থাকবে। সবাইকে সুপারিশ করবেন। আর এই সুপারিশ কথা যখন সাহাবীদেরকে বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠ তো অনেক বড় হবে, আপনি কি সুপারিশ করবেন? আল্লাহ রসুল বলছেন, আনা ফাইলুন, হ্যাঁ আমি সুপারিশ করব। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কিয়ামতের মাঠ, এত কিছু সাজানো হয়েছে, আপনাকে কোথায় খুঁজবো? রাসূলুল্লাহ বলেন, যখন সর্বপ্রথম আমাকে খুঁজবে ফুলসিরাতের ফুলের কাছে। সেখানে কেন খুঁজবে প্রথম? আমি দেখব আমার ওই উম্মতরা যারা গুনাহের কারণে কোনোভাবে কেউ পার হচ্ছে, কেউ ল্যাংড়িয়ে কুড়িয়ে পার হচ্ছে, কেউ হামাগুড়ি দিয়ে পার হচ্ছে, আমি আমার ওই উম্মতদের হাত ধরবো এবং তাদেরকে নিয়ে ফুলসিরাত পার হয়ে যাব। এরপর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ফুলসিরাতের ফুলের কাছে না পাই, আপনাকে কোথায় পাবো? আল্লাহ রসুল বলছেন, যদি সেখানে না পাও, মিজানের পাল্লার কাছে পেয়ে যাবে। কিভাবে ইয়া রাসূলুল্লাহ? মিজানের পাল্লার কাছে আমার এমনও উম্মত থাকবে যার একটি মাত্র গুনাহ বেশি হওয়ার কারণে তার জান্নাত বঞ্চিত হয়ে জাহান্নামের ঘোষণা চলে আসবে, তাকে আমি সুপারিশ করে জান্নাতে দিব। এমন উম্মত আসবে 1000 গুনাহ বেশি থাকবে, তার গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতে দিব। বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের পাল্লার কাছেও না পাই, কোথায় পাবো? আল্লাহ রসুল বলছেন, তাহলে হাউজে কাউসারে পেয়ে যাবে, যেখানে আমার উম্মতরা কিয়ামতের এই ভয়াবহতা, এই গরম, এই সমস্ত কিছুতে যখন পিপাসার্ত হবে, আমি আমার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। এইভাবে আমি আমার উম্মতকে পুরো কিয়ামতের ময়দানের মধ্যে তাদের সুপারিশ, তাদের এই সাহায্য আমি করতেই থাকব। এখানে বলা হয়েছে কি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নিজের গুনাহগার উম্মতিকে তালাশ করবে কি যেভাবে মা তার সন্তানকে তালাশ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা খায়ের করুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্র সূর্য তারা